এক একটা জলসায় 3টে 4টে করে বক্তা, 50,000 60,000 টাকা আমরা বক্তাদের দিচ্ছি। লাভটা গ্রামের কি হচ্ছে? ফজরে যদি আমি তো আরে বলি জলসা দিলে ক্ষতি বেশি। ফজরে যদি অন্যদিন 6 জন হতো, জলসার দিন ইনশাল্লাহ 3 জন। হ্যাঁ না, যেদিন যে গ্রামে জলসা হয় ইমাম সাহেব ফজরের আজান দিয়ে বলে, আল্লাহ আজকে সব আল্লাহর ওলি হয়ে ঘরে গিয়ে শুয়েছে, নামাজটা পড়বে কে? আমি আর জিবরাইল পড়বো। আরে হ্যাঁ না, অন্যদিন যদি 5-6 জন ফজরে হয়, জলসার দিন দেখবেন সেটা বেড়েছে না কমেছে? আমি নবীর মেম্বারে বসে বাঁদরামি করতে আসিনি। আমি মঙ্গল গ্রহে থাকি না আর চাঁদেও থাকি না, এই সমাজে থাকি না। সোনার বাবাজি, শুনলে হবে না, ওই জন্য আমল করুন। অল্প শুনবো, তার উপরে আমল করুন। 55 বছর বয়স হয়ে গেল, চাচা এড়ে গরুর মতো দাড়িটা তালে করছে। সৌর বাড়ি যাবে, আবার বোর বলতে দেখদিন কিরম লাগবে দেখদিন। হ্যাঁ না, ও শালা যেন গোড়াইতে জন হবে। 55 বছর বয়স হয়ে গেল, দাড়ি চেঁচে সৌর বাড়ি যাচ্ছে। কিরাম মুচো মানে ছানা, বুঝতে পেরেছেন? খোদার কসম, যারা আজও নবীর গলায় ছুরি চালায়, এরা কিসের ইমানদার? এরা কেমন ইমানদার? এরা কোথাকার মুসলমান? এদের লজ্জা শরম থাকা দরকার। ওই জন্য আমি জলসায় মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন? আমি তো এখন যেখানে যাই প্রায় জলসায় আমার গন্ডগোল। কারণ ইউটিউবে তো সব দেখে যে এ মাল হলো গন্ডগোলের মাল। বলে মানে আমি গেলি এটা বলবে না, ওটা বলবে না, ওটা চলবে না, প্রায় জায়গায় প্রতিদিন। তা আমার কথা যদি না সহ্য হয়, তোরা আমার দাউদ দিচ্ছি কেন রে? এই তোগা তো লজ্জা শরম নেই, তোরা আমার শুনবি বলে ডাকতেছি, ফের আমার বারণ করছি কেন? আরে কথা বুঝতে পারছো না? সোনার বাবাজি, মদখোরকে হারামি বলবো, তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। আর যদি সহ্য না হয় আমার ডাকি নে। আমরা নবীর মেম্বারে বসে কোন কথা বলবো, কোনটা বললে সমাজের উপকার হবে, তোর মতো জালি মালের কাছে আমার শিখতে হবে নাকি? চিটিংবাজ, মুনাফেক, বেনামাজি, পেছাব করে পানি নিস না। আমি এখানে বসে সমাজকে কোরআন হাদিসের পথ দেখাতে গিয়ে কোন কথা বললে সমাজের উপকৃত হবে সেটা আমি বুঝবো। যারা 40 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, 30 বছর ফুরফুরাই গিয়ে হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে বিভিন্ন বাবার মাজারে গিয়ে এখনে বন্ধন লোন, গ্রুপ লোন ছাড়ে না, যারা গ্রামে 2-3 জলসা দিয়ে জব্দ করে দিচ্ছে, নবী দিবস, মহরম, মিলাদ, জলসা, সারা ফেরেশতারা কত নেকি লিখতে পারে খালি দেখবে। গ্রামে 10টা জলসা দিয়ে এখনো পর্যন্ত যারা পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না, এদের মুনাফিকের বাচ্চা বলবো না, চিটিংবাজের বাচ্চা বলবো না, এদের ইমানদারের বাচ্চা বলবো। 60 বছর বয়সে চাচা যদি এখন নামাজ না পড়ে, পড়বে কবে? এখন যদি হারাম খাওয়া না ছাড়ে, ছাড়বে কবে? এরা আবার নবীর হাদিস শুনে, সাহাবাদের ঘটনা শুনে বসে বসে কাঁদে। শুনবেন হযরতে আলী, শেরে খোদা আলী
একবার সুবহানাল্লাহ বলুন। কোন আলী? যার সম্পর্কে নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, আল্লাহর বাগ। কোন আলী? ইমাম হাসান হুসেন হুজুরের আব্বা আলী। কোন আলী? ইসলাম জাহানের চতুর্থ খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রসুল হযরতে আলী। একবার সুবহানাল্লাহ বলুন। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। হযরত আলী বাড়িতে 3 দিন উনান জ্বলেনি। কদিন বলো আব্বা? চতুর্থ দিনই হযরত আলী বার হচ্ছেন, আর নিজের স্ত্রী আমাদের মা আম্মাজান ফাতেমা হুজুরকে বলছে, ফাতেমা আজকের বেরুচ্ছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। হযরত আলী বার হয়ে গেছে। সন্ধ্যা হতে যায়, হযরত আলী ফিরছে, আর আম্মাজান ফাতেমা দরজার কাছ থেকে লক্ষ্য করে দেখছে হযরত আলীর চেহারাটা উস্কো খুস্কো ভাব, মুখখানা মলিন, হাত দুটো খালি। হায় হায়। যখন কাছাকাছি এসছে, আম্মাজান ফাতেমা হুজুর বলছে, আলী, ও আলী কি খবর, মন খারাপ কেন? হযরত আলী বলছে, ফাতেমা, ও ফাতেমা আজকেরও কিছু পেলাম না। আম্মাজান ফাতেমা বলছে, আলী আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুলে খোদা, বিশ্ব নবীর নবুয়তের রক্ত আমার গায়ে আছে। হে আলী, ইমানদার হলো সে পেলে আলহামদুলিল্লাহ, আর না পেলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আলী পাও নাই, সবর ধরবো, পেলে আলহামদুলিল্লাহ বলবো। আলী তোমার চেহারায়, তোমার মুখে যতক্ষণ আমি হাসি দেখব না, আমি ফাতেমা দরজা খুলবো না। কসম খোদার। হযরত আলী বলছেন, আমি যতক্ষণ না মিচকি হেসেছি, ফাতেমা দরজা খোলে নাই। আর আমি আলী দরজা খুলে আমার ফাতেমার দিকে তাকিয়েছি। আমার ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত, খেতে দিতে পারি নাই। হে বিশ্ববাসী, আবার ফাতেমার মুখের দিকে তাকিয়ে ফাতেমার মায়াবী মুখের ভিতরে একটা জাদু ভরা হাসি আমি দেখলাম। আমার ফাতেমা মন খারাপ করেনি, দুঃখ করেনি। আমার স্বামী কষ্ট পাবে, আমার আলী ব্যথা পাবে। কসম খোদার, আমি আলী সেদিন হাত তুলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ শুধু আমার স্ত্রী ফাতেমা নয়, ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, আমি রাসূলুল্লাহর জামাত আলী, আমি শেরে খোদা আলী দোয়া চাচ্ছি, আল্লাহ সমস্ত এই আমার ফাতেমার মতো যত নারী আসবে, সমস্ত নারীদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এই হাদিসটা আমি কেন বললাম, আর এটা শুনে কি বুঝলেন আমাকে বলে। আমার কাছে ওই উদুম সোতার দরকার নেই। বক্তা ঝেড়ে ওয়াজ করে চলে যাবে, আর গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নেবে, ও বাঁদরামি ছেড়ে দেন। হাদিসটা কেন বললাম, শুনে উপলব্ধিটা কি করলেন? খোদার কসম, যার গায়ে নবুয়তের রক্ত আছে, এই ফাতেমা যদি মনে করত
গোটা দুনিয়া আল্লাহ এদের কদমের তলায় দিত না? জোরে বলুন। তারা দুনিয়ার শখ শান্তি চাই নাই, দুনিয়াকে ভুলেছে, আল্লাহকে ভুলে নাই। তাই তো আল্লাহ ফাতেমাকে ভোলে নাই। খোদার কসম, কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, আর যখন পুলসিরাতের পোল পেরোবে, আমার রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, রক্তে জিগার আম্মা জান ফাতেমা যখন পুলসিরাতের পোল পেরোবে, স্বয়ং আমার আল্লাহ আওয়াজ দেবেন, প্রত্যেক নবী, প্রত্যেক কিয়ামতের বাসী মাথা নিচু করো, আজ পুলসিরাতের পোল পেরোবে নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ইমানি পাওয়ার, ইমানি জজবা, তাদের ইমানি শক্তি, খোদার কসম। আমি গত শুক্রবার পিজি হসপিটালে গিয়েছিলাম, মানে আমি অ্যাপোলোই দেখাচ্ছি, ওখান থেকে বলি পিজি হসপিটালে কি বলে। তো আমার জ্বালায় আমি মরে গেছি, আমার গলায় টিউমার হয়েছে, আমার চোখ নীল হয়ে গেছে, সারা রাত জেগে হসপিটালে চুপ করে সে লোকে ঝামিলি, 500 লোক, ভাই সেলফি দাও, সেলফি দাও। আমি মরে গেছি ওদের সেলফি দিতে, বুঝতে পারছেন না সোনার আব্বা? তবে আমি হসপিটালে গিয়ে আমার একটা আইডিয়া হয়েছে, আর আমরা বক্তা লোক তো, বক্তাকে বক্তা, আমি পিজি ঢুকে আমার আধ ঘন্টা বক্তব্য তৈরি হয়ে গেছে। কি শোনেন, মুসলমানের ছানাদের 3টে জায়গায় পাবেন, মসজিদে না পাবেন, মাদ্রাসায় না দেখতে পান, জলসায়ও না দেখতে পান, 3টে জায়গায় গেলে শিওর পাবেন। নাম্বার 1 হসপিটাল আর নার্সিং হোম। এই জায়গায় গেলে মুসলমান দেখতে পাবে না? 100-র মধ্যে 80 জন মুসলমান দেখতে পাবে হসপিটালে, নার্সিং হোমে। 2 নাম্বার থানায়। কোথায় বলো? থানায় তোমরা জীবনে যাওনি, তাই না? ভাঙড়ের লোক থানা চেনে, এরা চেনে না বাবু। থানায় গেলে মুসলমানের থানা দেখতে পাওয়া যাবে না? যাবে। আর একটা জায়গা হলো কোর্ট। কোর্টে গেলে ও ইনশাআল্লাহ 100 কেস হলি 90টা মুসলমান দেখতে পাবেন। তার মানে কি? এরা আল্লাহকে ভুলেছে, আল্লাহ এদের ভুলে গেছে। এরা আল্লাহকে ছেড়েছে, আল্লাহ এদের ছেড়ে দিয়েছে। এরা যদি আল্লাহ ওয়ালা হতো, আমাদের জন মদ্দরা আয়াব্বা শুক্রবার মসজিদে লেবে জুমার নামাজ পড়ে আল্লাহর বলতে, আল্লাহ আসিয়া আল্লাহ বেঁচে যদি থাকি ইনশাল্লাহ ফের আগের সপ্তাহ। কথা বলে না? হ্যাঁ না জন মদ্দরা মসজিদে লেবে আল্লাহর বলতে, আল্লাহ আসি ইনশাল্লাহ। যদি বেঁধে থাকি সামনে শুক্রবার শিওর আসবো আতর গোলাম মেয়েকে। আরে হ্যাঁ না জুমার নামাজে মালকোটা দেখতে পাবে। জুমার নামাজ হয়ে গেল, এ মালা চিরুনি তল্লাশি করে ও মসজিদে পাবে না। ডাক্তারখানা এমনি যাচ্ছ, এ বাবু এখানে রান্না হচ্ছে, এরা এত জোরে কথা বললি হয় না? ওটাও ভালো, ওরা সাড়া দিচ্ছে, মাল তৈরি হচ্ছে, কাঁসর ভর্তি করে খাওয়াবো। আব্বা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই বলেন অসুবিধা হচ্ছে। আমি একটু বাস্তবের উপরে কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একবার তাকবীর দেবো? সবাই বললি দেবো, নইলি দেবো?
নারে তাকবীর। এটা ভাঙড় থানা না কাশীপুর থানা? পলিরহাট থানার আওয়াজ এরাম হলি শয়তান বিষ খেয়ে মরে যায়। তোমাদের আওয়াজ গোটা বাংলার লোক শোনে। এ হ্যাঁ না, তা তোমরা যদি এরাম আওয়াজ দাও, সে মুসলমানি দিলি যেরাম শিলতে যায় সেই রাম আওয়াজ হয়ে এমন আওয়াজ দেবেন যত ধেড়ে ইঁদুর আছে গতই ঢুকে যাবে। বুঝতে পেরেছ তো? কিছু কিছু মার অ্যাঙ্গেলে মারবো, বুঝে নেবে। কারণ ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে দু চার গা। ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে দু চার গা। তো তোমরা অ্যাঙ্গেলে বুঝে নেবে, কারণ আমারও তো ডায়মন্ডে যেতে হবে। সোনার বাবাজি আল্লাহর নামে আওয়াজ দেবেন। কোন দুধ খা মায়ের লাল, কে তৃতীয় আসমানে আছে, না কে চতুর্থ আসমানে আছে, না কে গোডাউনি ঘাস কাটতেছে, ওদিকে না দেখে আল্লাহর খুশি করার জন্য আওয়াজটা নারী থাকবে। হয় না একটু ছেড়ে দেন, নারী থাকবে। এ আওয়াজে বিড়াল ডাকা বন্ধ হবে। বিড়াল ডাকা বন্ধ করতে গেলে মুগু চালাতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে, মায়াবী সুরে, দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত, রব্বে মেহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল রসুল খোদা মুস্তফা জানে রহমতের উপরে গুনগুন করে মধুর সুরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়ে নেওয়ালা আলে। দরুদ শরীফের আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে। যে কায়দায় পড়তে যে ফেরেশতারা শুনবে কি করে? আর যেসব মালগুলো রাস্তাঘাটে ঘুরছে, এ মালগুলো আর সারার মাল নয়। মানে এবার ফেরি দোকানে বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, আমার মুরব্বী আব্বারা কয়েকজন এসছেন, আল্লাহ এদের নেক হায়াত দারাজ করুক। কেন মুরব্বীরা বেঁচে আছে বলে মসজিদ মাদ্রাসা জলসাগুলো বোঝা যায়। আরে হ্যাঁ না, আমাদের চেংড়া ছাবালগা ওসব ধ্যানদা নেই। ওরা যে যার ধ্যানদায় বাজারে ঘুরতে, যেখানে দেখবে হয়তো সব আল্লাহর ওলিরা আসছে, রে আমার ভুল হয়ে গেল, আই বাবা এসো বাবু, বলবো তোকা কালকের ভালোবাসা দিবস আসতো, বলবো আয়। আব্বা একটু পিছনে না বসে একটু সামনের দিকে চেপে আসবেন, একটু সামনের দিকে। হ্যাঁ, একটু সামনের দিকে আস। আব্বা
জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের এখানে এসেছি। যারা নেটে টুকটাক খবর রাখেন তারা জানেন আমার অবস্থা ভালো নয়, গলায় টিউমার হয়েছে, আমার কথা বলার কথা নয়। কলকাতার অ্যাপোলো হসপিটাল থেকে আমার ভয়েস রেস্ট লিখে দিয়ে 1 সপ্তাহ আগে আমার অপারেশন করার কথা। শুধু ডাক্তারের অনুরোধ করে যে বাংলার বিভিন্ন গ্রামে প্রচার হয়ে আছে, পৃথিবীর সবথেকে বড় ডাক্তার আল্লাহ আছে, আপনি আমার ওষুধ দেন। কথা বলার ক্ষমতা নেই, শক্তি নেই, আওয়াজ বুঝতে পারছেন, তাও জোর করে কষ্ট করে এসছি। 2-4 কথা যেরম পারি বলবো। আপনারা শোনার মানসিকতা আছে আব্বা? সকলে বলেন। দেখেন, আমার মা বেঁচে নাই, আমি একজন মাহারা ছেলে। আজকের আমার এই দুঃখের দিনে আমার পাশে আমার জান্নাত নাই। আমার মা যদি বেঁচে থাকতো, মুসা নবীর মা যেমন দোয়া করত, আমার মাও নিশ্চয় আমি জলসায় বেরোলে বলতো, আল্লাহ আমার বাচ্চাটা গলায় টিউমার নিয়ে বেরোচ্ছে, ওর হেফাজত তুমি করো। কিন্তু সেটা তো বলার লোক আমার নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন আব্বা? করবেন? আমিও মাহারা ছেলে, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের মাই মুরব্বী দাদা দাদি যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নুরুন আলা নূর করে কবরগুলো যেন বেহেশতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গেটের কাছে যারা দাঁড়িয়ে আছো ভালো লাগছে না, নাই বসে যাও, নাই কেটে পড়ো। তোমরা তো বসার মাল না, সে আমি জানি। এমন প্যান্ট পরে এসে বইলি তো ফোড়াত কো ফেড়ে যাবে, তালবের সব দেখা যাবে। এখনকার মধ্যরা সব প্যান্ট পরে দেখুনি, পিছনতে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। কিছু কিছু মাল মোটর সাইকেল চালাচ্ছে, পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখতে পাবেন, ঘাস ভর্তি। সেই সব মাল এখানে এসে বসে। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم أفضل عبادة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন,
তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম বলো আব্বা। একটু জোরে বলো। আল্লাহর নাম মুখী নীতি ভাল লাগছে না নাকি? কি করে নেবে? এখানে বসে আল্লাহ নাম বললি জব কার্ডের মাল পাওয়া যাবে? চুপ করে। চিটিংবাজের মুখটা আল্লাহ নাম বেরোবে? কুটবানের মতো বসে সারাদিন 100 কথা বললি 95টা মিছে কথা বলে। আরে হ্যাঁ না না, সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস কো মারতে, ধোকাবাজ চিটিংবাজের মুখ থেকে আল্লাহ নাম সহজে বেরোবে? জান্নাতের বাগানে বসে আল্লাহ বলতে না, চুকো বসে। তার মানে কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন? আল্লাহ ওয়ালাদের ঠোঁট সেলাই করে দেবেন, তমু ঠোঁট ফেড়ে আল্লাহ নাম বেরোবে। হ্যাঁ না না, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার এটা কি গ্রামের নাম কি? নওয়াবাজ। নওয়াবাজের মুসলমানেরা এরা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তখন 10 বার বান্দা বলে ডাকি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ছাড়া আমাদের কে আছে? সেই আল্লাহর ডাকবেন না তা কাকে ডাকবেন? কসম খোদার, যেখানে যান আমার আল্লাহর কুদরত সেখানে পাবেন। হ্যাঁ না না, আমার আল্লাহর নাম রহমান, তিনি রহিম, তিনি গফুর, যিনি আরশের মালিক, হকের হাকিম, কাদেরের কুদরতি আল্লাহ, যার ওয়াহদানিয়াত, যার রুবুবিয়াত, যার খোদাই আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? সেই পুত পবিত্র নাম, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, মদিনার কামলিওয়ালা নবী, রসুল খোদা জনাবে মোহাম্মদ রসুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার
সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী শীতলপতি অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে বলতে হয় আল্লাহুম্মা, জোরে বলো আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। সোনার আব্বা, জলসার অভাব নাই, মিলাদের অভাব নাই, অভাব যেটা সেটা হলো আমলের। কি বলো? আমলের। এই জলসা মিলাদ গুলো আমার মাথায় ঢোকে না। এক একটা বক্তা কমসে কম 2 ঘন্টা বলে। আরে হ্যাঁ, না না, 2 ঘন্টায় কি বলবে? গোপাল ভাঁড়ের গল্প বলবে? নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানি, রোজা না করলে জাহান্নামে যেতে হবে সবাই জানি, বাম্মার ভাত দিলে হজ করা হবে, এই বাম্মার উপরে মোস্তানি দিলে কি হজের সওয়াব হবে? তাহলে বাম্মার উপর মোস্তানি দিলে গুনাহ হবে না হবে না? জানে। সুদ খাওয়া, আমি মৌলবি যে বলবো সুদ খাওয়া হারাম, এটা কি নতুন কথা? কথা বলেন এরা। মদ খাওয়া হারাম, এটা নতুন কথা? এটা জন্মের আগেতে জেনে জেনে আসতিস, মানবো কবে? খেটুয়াই উঠলি? হ্যাঁ ঠিক বলে, জিব্রাইলের ফুত ভাই, জ্ঞানী লোক, ধরে ভালো। এ বাবু, তাহলে আমরা মানবো কবে? মানার অভাব, শোনার অভাব নয়।